আজ চতুর্ভুজের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ বলতে যে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, এটাকে বলা হয় চতুর্ভুজ। এখন কোনো চতুর্ভুজকে কখনো আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম হবে যে একজোড়া বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু, বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সমান্তরাল। কোনো চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় তখন সেটা হবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা আমরা আঁকতে পারি এইভাবে। একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাকে বলা হবে ট্রাপিজিয়াম। এখন এটাকে আরেকটু এইভাবে দিই। তাহলে দুটি বাহু পরস্পর সমান্তরাল, এটা হলো এই বাহুটার সঙ্গে এই বাহুটা পরস্পর সমান্তরাল। তাহলে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। কোনো চতুর্ভুজ থেকে দুই জোড়া বাহু, একটা এই সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, দুই জোড়া বাহু সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কোনো চতুর্ভুজের যদি দুই জোড়া বাহু সমান হয় কিন্তু বিপরীত বাহুটা অসমান, বিপরীত বাহুটা অসমান, এর বিপরীত বাহু হলো এটা, এটা কিন্তু দুটো অসমান। এই বাহুটার বিপরীত বাহু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে 1 নম্বরের সঙ্গে তার বিপরীতে আছে 3 নম্বরটা, 1-এর বিপরীতে আছে 3 নম্বর, তারা কিন্তু অসমান, অসমান। তেমনি 4-এর বিপরীতে 2 নম্বর, এরা কিন্তু বিপরীতে আছে, অসমান। তাহলে দুই জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, এখানে দুই জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কিরকম সম্পর্ক? সমান, এবং বিপরীত বাহু অসমান, বিপরীত বাহু অসমান, তাকেই বলা হবে এটা কাইট। এটার নাম হলো কাইট। এইবার ট্রাপিজিয়াম থেকে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল, সমান্তরালের চিহ্ন এইভাবে তীর চিহ্ন দিয়ে দিতে পারি, সমান্তরাল। এখন কোন ট্রাপিজিয়ামকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কখন করব? এটা থেকে আমরা লিখতে পারি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান। এখন এর দুটো তির্যক বাহু আছে। এই তির্যক বাহু হলো একটা, এই দিকের এটা তির্যক বাহু, এটার সঙ্গে এটা তির্যক বাহু। তাহলে দুটো তির্যক বাহু যদি সমান হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কিন্তু তির্যক, তাহলে দুটি তির্যক বাহু সমান হলে কোনো ট্রাপিজিয়ামের, তাকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলো যে কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান।
সেটাকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এর ছবিটা আমরা এইভাবে আঁকতে পারি, দুটো বাহু এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, তাহলে এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের যে যদি বাহু দুটো পরস্পর সমান্তরাল হয়ে যায়, এই তির্যক বাহু দুটো সমান্তরাল নয়, যদি কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান্তরাল হয়, এটা একটা সমান্তরাল ছিলই, এই তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল, তখন সেটা হয়ে যাবে একটা সামান্তরিক। কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল হলে তখন সেটা হবে সামান্তরিক। তাহলে সামান্তরিক কাকে বলবো? যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল। কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তখন সেটা সামান্তরিক। তাহলে এই বাহুটা ট্রাপিজিয়ামের সমান্তরাল ছিল, এখন এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, অর্থাৎ তির্যক যে দুটো বাহু এখানে ছবিতে এটা ট্রাপিজিয়াম, কারণ ট্রাপিজিয়ামটা সমান্তরিক হচ্ছে যে তির্যক বাহু দুটো যদি পরস্পর সমান্তরাল হয় তখন সেটাকে বলা হবে সামান্তরিক। এখন এই সামান্তরিকের আবার যদি দুটো সন্নিহিত বাহু যদি দুটো সমান হয়ে যায় তখন সেটাকে বলা হবে রম্বস। আবার সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হবে আয়তক্ষেত্র। এইখানে আবার এটাকে একটু উপরে আঁকার চেষ্টা করছি। সামান্তরিক ছিল, সামান্তরিকটা হলো যে কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল হলেই তাকেই বলা হবে সামান্তরিক। কারণ সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটা কিন্তু আসছে এটা সামান্তরিক থেকে, সামান্তরিক সেখান থেকে আসছে আয়তক্ষেত্র। কিভাবে আসছে? যে এই সামান্তরিকটাকে আয়তক্ষেত্র বলছি কখন? সামান্তরিকের একটি কোণ সমকোণ, তখন সেটাকে বলা হবে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের যদি ধরা যাক এই কোণটা সমকোণ, এখন এই কোণ সমকোণ হলে এই সব কোণগুলোই হবে সমকোণ। আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটি সমান হলে, আয়তক্ষেত্রের এটা পরপর যাবে, নিচে আর জায়গা নেই বলে সামান্তরিকটা আবার উপরে এঁকে, সামান্তরিকের আয়তক্ষেত্রের যদি সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহুটার সঙ্গে বাঁদিকের এই বাহুটার সঙ্গে এই বাহুটা কিন্তু সন্নিহিত বাহু, আবার এই বাহুটার সঙ্গে এই বাহু সন্নিহিত বাহু, তাহলে কোনো আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটি সমান হলে তখন সেটা হবে বর্গক্ষেত্র। এই দুটো বাহু সন্নিহিত বাহু দুটি সমান, তখন সেটাকে বলা হবে বর্গক্ষেত্র। তাহলে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি পরস্পর সমান, তখন তাকে সমান হলে
তাকে বলা হবে, তাকে বর্গক্ষেত্র বলে। এটা বর্গক্ষেত্র। আর সামান্তরিক যেটা ছিল, ওই সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, কোনো একটা সামান্তরিক তার এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, এই সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, এটা সামান্তরিক ছিল, এক জোড়া তখন সেটাকে বলা হবে রম্বস। তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি সমান হলে সেটাকে বলা হবে রম্বস। তাহলে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি সমান হলে এই সামান্তরিকটাকে বলা হবে রম্বস। আবার রম্বসের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হবে বর্গক্ষেত্র। এই রম্বস থেকে বর্গক্ষেত্র আসা যাবে যে রম্বসের একটি কোণ সমকোণ, তখন সেটাকে বলা হবে বর্গক্ষেত্র। তাহলে এইভাবে পরপর, যে প্রথমে ছিল চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের পর এলো ওখান থেকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তির্যক বাহু দুটি সমান, ট্রাপিজিয়াম থেকে এলো সামান্তরিক, ট্রাপিজিয়ামের ছিল ট্রাপিজিয়ামের যদি তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল হয় তাহলে সামান্তরিক, সামান্তরিকের যদি একটি কোণ সমকোণ হয় আয়তক্ষেত্র, আর কোনো আয়তক্ষেত্রের এটা কোনো আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটি সমান, কোনো আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটি পরস্পর সমান হলে তখন তাকে বলা হবে বর্গক্ষেত্র। আর রম্বস বলা হবে কাকে? কোনো সামান্তরিকের যদি সন্নিহিত বাহু দুটো সমান হয়, এই বাহুটা আর এই বাহুটা সমান, এখানে সমান নয়, সমান হলে তাকে বলা হবে রম্বস। আর রম্বসের একটা কোণ যদি সমকোণ হয় তাকে বলা হবে বর্গক্ষেত্র। সুতরাং বর্গক্ষেত্রের আমরা দুটো সংজ্ঞা দিতে পারি। একটা হচ্ছে কোনো আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটো সমান হলে তাকে বর্গক্ষেত্র বলা হবে। আবার কোনো সামান্তরিক এই রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বলা হবে বর্গক্ষেত্র। এইবার যে সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণদ্বয়, কর্ণ দিয়ে যদি আমরা বলি তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমান হয়, এটা আয়তক্ষেত্র, এদের কর্ণদ্বয় পরস্পর সমান। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, এটা এই ক্ষেত্রে সমান। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান, এটা কিন্তু সামান্তরিক, এটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। তাহলে এগুলো কি লিখছি? কর্ণদ্বয় পরস্পর সমান, এখানেও কর্ণ দুটি পরস্পর সমান, এখানে কর্ণ দুটি পরস্পর অসমান। আর রম্বস হলে তার কর্ণদ্বয় পরস্পর অসমান, এটা রম্বস। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান, এগুলো আমরা যা কিছু লিখছি, যে দুটো কর্ণ টানছি, কর্ণদ্বয় কার ক্রিয়া?
এটা অসমান, অসমান, সমান, সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান। কর্ণ হচ্ছে কোনো চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী সরলরেখাকেই বলা হচ্ছে কর্ণ। তাহলে দুটো কর্ণ আঁকা যাবে এখানে, এটা একটা কর্ণ, এটা আর একটা কর্ণ। তাহলে কোনো চতুর্ভুজের দুটো করে কর্ণ পাবে। তাহলে আয়তক্ষেত্রে দেখা যায় কর্ণ দুটো সমান, বর্গক্ষেত্রে কর্ণ দুটো সমান, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় সমান, রম্বসের কর্ণদ্বয় অসমান। কিন্তু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে এই কোণটা সমকোণ না। তাহলে এখানে জানতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই ধারণাগুলো খুব কাজে লাগবে। খণ্ডিত করে পরস্পরকে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে 90 ডিগ্রি সাইন দেওয়া হয়েছে, এখানে কিন্তু 90 ডিগ্রি হয় না। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে করে না। শুধুমাত্র রম্বস এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা হয়। নেক্সট দিন তোমাদের বীজগণিতের উপরে আলোচনা করব।